ভক্তিযোগের উপদেশ। সগুণ ঈশ্বর ব্যতিরেকে আমাদের ভক্তিভাব আসতে পারে না। প্রেমিক এবং প্রেমাস্পদ দুই প্রয়োজন। ঈশ্বরকে অনন্ত গুণসম্পন্ন মানব বলা যাইতে পারে। তিনি এরূপ হইতে বাধ্য, কারণ যতক্ষণ আমরা মনুষ্য দেহধারী, আমাদের ঈশ্বরও মনুষ্যরূপী হইবেন। সগুণ ঈশ্বরের চিন্তা না করিয়া আমরা পারি না। ভাবিয়া দেখুন, জগতের কোনো বস্তুকেই আমরা সম্পূর্ণ স্বতন্ত্র বস্তুরূপে চিন্তা করতে পারি না। সর্বত্রই আমরা বস্তুর সঙ্গে স্বীয় মনকে সংযুক্ত করিয়া লই। বস্তুত প্রকৃত চেয়ার হইতেছে চেয়ার ও মনের উপর চেয়ার বস্তুটির প্রতিক্রিয়ার সংযোগ। প্রতিটি বস্তুকে প্রথমে মনের দ্বারা রঞ্জিত করিতে হইবে, তবেই উহা যথার্থ রূপে দৃষ্ট হইবে। উদাহরণস্বরূপ, সাদা চারকোনা উজ্জ্বল শক্ত বাক্সটি কেউ 3টি ইন্দ্রিয়ের সাহায্যে দেখিল, কেউ 4টি ইন্দ্রিয়ের সাহায্যে, অপর একজন 5টি ইন্দ্রিয়ের সাহায্যে দেখিল। শেষোক্ত ব্যক্তি বস্তুর পুঙ্খানুপুঙ্খ রূপ দেখিতে পাইবে। প্রত্যেকে ক্রমে একটি অধিক গুণসমন্বিত দেখিতে পাইল। এইরূপে যদি কোনো ব্যক্তি 6টি ইন্দ্রিয়ের সাহায্যে সেই একই বাক্সটি দেখে, সে উহাতে অতিরিক্ত আরেকটি গুণ দেখিতে পাইবে। আমি প্রেম ও জ্ঞান দেখিতে পাইতেছি বলিয়াই জানি যে জগৎ কারণ সেই প্রেম ও জ্ঞান প্রকাশ করিতেছেন। যা আমার মধ্যে প্রেম সৃষ্টি করিল, তা কিরূপে প্রেম শূন্য হইতে পারে? জগৎ কারণকে আমরা মনুষ্য গুণবর্জিত চিন্তা করতে পারি না। সাধনার প্রথম সোপান হিসেবে ঈশ্বরকে পৃথকভাবে দেখার আবশ্যকতা আছে। ঈশ্বরকে 3 ভাবে চিন্তা করা যায়। নিম্নতম ভাব, যখন আমরা ঈশ্বরকে আমাদেরই মতো দেহধারী দেখিতে পাই, রোমক শিল্পকলা দেখুন। উচ্চতর ভাব, যখন ঈশ্বরের মধ্যে মানবের গুণাবলী আরোপ করি এবং এইভাবে চলতে থাকি। সর্বশেষ উচ্চতম ভাব, তাকে ঈশ্বর রূপে দেখি। কিন্তু মনে রাখতে হইবে, এই সকল ধাপেই আমরা ঈশ্বর এবং কেবল ঈশ্বরকেই দেখিতেছি। সেখানে কোনো মিথ্যা কল্পনা বা ভ্রান্তি নাই। যেমন সূর্য বিভিন্ন দূরত্ব হইতে দৃষ্টি হইলেও তা সূর্যই, চন্দ্র বা অন্য কোনো পদার্থ নয়। আর ঈশ্বরকে আমাদের এই অনুরোধ না দেখিয়া পারি না। তাহাকে আমাদের অপেক্ষা অনন্ত গুণসম্পন্ন দেখিলেও আমাদেরই মতো ধরিয়া লই। আমরা নিরপেক্ষ অনন্ত ঈশ্বরের চিন্তা করতে চেষ্টা করলেও তাকে ভালোবাসিবার জন্য আপেক্ষিক ভূমিতে নামিয়ে আসি। প্রত্যেক ধর্মেই ভগবানের প্রতি ভক্তি 2 ভাগে বিভক্ত। এক প্রকারের ভক্তি মূর্তি, আচার অনুষ্ঠান ও শব্দের মাধ্যমে, অনুরূপ ভক্তি প্রেমের ভেতর দিয়া প্রকাশ পাইয়া থাকে। এই জগতে আমরা নানা নিয়মে বদ্ধ, আর এই নিয়ম ভঙ্গ করবার আমরা মুক্ত হইবার জন্য সর্বদা চেষ্টা করিতেছি। প্রকৃতিকে অমান্য করিতে এবং পদদলিত করিতে সর্বদা চেষ্টা করিতেছি। উদাহরণস্বরূপ, প্রকৃতি আমাদের বাসস্থান দেয় না, আমরা উহা নির্মাণ করিয়া লই। প্রকৃতি আমাদিওকে অনাবৃতভাবেই সৃষ্টি করিয়াছে, আমরা বস্ত্র দ্বারা নিজেদের আবৃত করিয়াছি। মানুষের লক্ষ্য হইল মুক্ত হওয়া। যেই পরিমাণে আমরা প্রকৃতির নিয়ম লঙ্ঘন করিতে অসমর্থ, সেই পরিমাণে আমাদের কষ্টভোগ করিতেই হইবে। নিয়মের বাইরে যাইবার জন্যই আমরা প্রথমে নিয়ম মানিয়া চলি। নিয়ম মানিয়া না চলাই হইল সমগ্র জীবনের সংগ্রাম। এই কারণেই আমি খ্রিস্টান সায়েন্টিস্টদের প্রতি সহানুভূতি প্রকাশ করিয়া থাকি। তারা মানবের স্বাধীনতা ও আত্মার দেবত্ব সম্বন্ধে শিক্ষা দিয়া থাকেন। আত্মা সর্বপ্রকার পারিপার্শ্বিকতার ঊর্ধ্বে। এই জগৎ আমার পিতার রাজ্য, আমি ইহার উত্তরাধিকারী। এই ভাবটি মানুষকে গ্রহণ করিতে হইবে। আমার নিজ আত্মা সকলকে জয় করিতে পারে। মুক্তি লাভ করিবার পূর্বে আমাদেরকে নিয়মের ভেতর দিয়ে অগ্রসর হইতে হইবে। বাইরের সাহায্য প্রণালী, আচার অনুষ্ঠান, মত পথ প্রভৃতির নির্দিষ্ট স্থান রইয়াছে। যতদিন না আমরা সাধনায় দৃঢ় প্রতিষ্ঠিত হই, ততদিন এগুলি আমাদের সাহায্য করিবে এবং শক্তি দিবে। পরে আর ওইগুলির প্রয়োজন থাকে না। ওইগুলি যেন আমাদের ধাত্রীস্থানীয়, অতএব শৈশবে অপরিহার্য। গ্রন্থাদিও ধাত্রীর কাজই করিয়া থাকে, কিন্তু আমাদের চেষ্টা করিয়া সেই অবস্থায় উপনীত হইতে হইবে যেখানে মানুষ উপলব্ধি করবে সে তার শরীরের প্রভু। গাছগাছরা, ঔষধ প্রভৃতির প্রভাব আমাদের উপর ততক্ষণই থাকে যতক্ষণ আমরা ওইগুলির সাহায্য স্বীকার করি। সবল হইলে বাইরের নিয়ম পদ্ধতির কোনো আবশ্যকতা থাকে না।